ফুটপাতে এবং রেস্টুরেন্টে বিভিন্ন সময় আমরা মজাদার হালিম খেয়ে থাকি, কিন্তু আমরা জানি না এই হালিমগুলো কিভাবে করে তৈরি করে থাকে। আজ আমি আপনাদেরকে দেখাবো এই মজাদার হালিম কিভাবে করে তৈরি করে। সম্পূর্ণ রেসিপিটা অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট ভাবে হালিম রান্না আপনিও শিখতে পারবেন। ফার্স্টে এখানে হালিম মিক্সের যে ডালগুলো প্রয়োজন এগুলো নিয়ে নিব। 150 গ্রামের মতো মাসকালাই ডাল দিয়ে দিলাম, 150 গ্রামের মতো প্লেন ডাল দিয়ে দিলাম, তারপরে 150 গ্রামের মতো বুটের ডাল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 150 গ্রামের মতো গম। গমটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন দিয়ে দিলাম মুগ ডাল, আমার এখানে প্রায় 150 গ্রামের মতো মুগ ডাল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব মসুরের ডাল, আমার এখানে 150 গ্রামের মতোই মসুর ডাল আমি দিয়েছি। সব ডালই আপনারা 150 গ্রাম করে নিয়ে নিতে পারেন, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম চিনি গুঁড়া ফলার চাল 300 গ্রামের মতো। তারপরে ডাল চালগুলো খুবই ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এই ডাল চালগুলো ভালো করে ওয়াশ করে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। আমিও 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন খুবই সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় অবশ্যই অল্প একটু পানি দিয়ে আপনারা আড়াভাঙ্গা করে ব্লেন্ড করে নেবেন, একদম ফিনিশিং করবেন না আপনারা। তা আমার সবগুলো ডাল চাল ভালো করে মিক্স করে এখন একটা হাঁড়ির ভিতরে নিয়ে নিলাম। আপনারা বড় একটা হাঁড়ির ভিতরে নিয়ে নিতে পারেন, অথবা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা একবারে অল্প অল্প করে নিয়ে নিতে পারেন। সবগুলো এক মুঠ এক মুঠ করে ডাল চাল নিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিব বেশি করে পানি। আমার এখানে প্রায় 7 থেকে 8 লিটারের মতো পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া, তারপরে 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা ফার্স্টে একটু কম দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। এখন দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, আস্তা মশলা আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নেবেন। এখন দিয়ে দিলাম সয়াবিন তেল, আর সয়াবিন তেলটা অবশ্যই হালকা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমার এর ভিতরে ডালটা সিদ্ধ হতে থাকবে, আমিও মাংসটা ভালো করে কষায় নিব। তা আমি এখন এখানে 1.5 কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ, লবণ, মরিচের গুঁড়া, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিলাম গরম মশলা 1 টি চামচের মতো। তারপরে দিয়ে দিলাম অল্প একটু হোয়াইট পেপার। তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল, আমার এখানে প্রায় 150 গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিলাম আস্তা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। তারপরে এই মাংসটা খুবই ভালো করে মিক্স করে নিব। আর মাংসটা অনেকক্ষণ ধরে আপনারা ফার্স্টে কষায় নিবেন। আর কষাতে কষাতেই দেখবেন পানি বের হয়ে গেছে। কষানোর ভিতরে একদম মাখা মাখা করে নিবেন। তারপরে আপনারা পানি দিয়ে আবারও মাংসটা ভালো করে রান্না করে নিবেন, যাতে মাংসটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যায়। আর এর ভিতরে ডালটা কিন্তু অনেকক্ষণ ধরে আপনারা রান্না করার চেষ্টা করবেন। আমি এখন মাংস দিয়ে দিব। আমার যেই মাংসটা রান্না করেছিলাম এই মাংসটা ডালের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। আর অবশ্যই অনেকক্ষণ ধরে আপনারা রান্না করে নিতে হবে হালিম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, আর পেঁয়াজটা অবশ্যই একটু বেশি পরিমাণ দিবেন। বেশি পরিমাণে পেঁয়াজটা দিলে হালিম খেতে খুবই খুবই মজা হয়ে থাকে। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিলাম অল্প একটু বিট লবণ। তারপরে দিয়ে দিলাম লেবুর রস। এখন দিয়ে দিব ভিনিগার। ভিনিগার 2-3 টেবিল চামচের মতো ভিনিগার আপনারা দিয়ে দিবেন। তারপরে আবারও খুবই ভালো করে মিক্স করে নেবেন। এমনকি এই হালিমটা অনেকক্ষণ ধরে আপনারা রান্না করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন পারফেক্ট হালিম থেকে গ্রান চলে আসবে। এখন বাগার দিয়ে দিব। অবশ্যই বাগারের সময় তেলের পরিমাণ অনেক বেশি দিবেন। তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিবেন। দেওয়ার পরে পেঁয়াজ আর রসুন কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে 1.5 টেবিল চামচের মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিবেন। আর শুকনা মরিচটা গুঁড়া দেওয়ার সাথে সাথেই আপনারা বাগারটা সুন্দর করে দিয়ে দিবেন। হালিমের মেইন কিন্তু এই বাগারটা। এই বাগারটা দেওয়ার সাথে সাথে আপনারা ঢাকনাটা লাগিয়ে দিবেন, তাহলেই দেখবেন হালিমের একদম পারফেক্ট যে গ্রানটা এই গ্রানটা চলে আসবে। হালিমের বেস্ট হলো এই বাগারটা। এই বাগারটা যত ভালো করে দিবেন ততই হালিমটা খেতে মজা লাগবে। আর এভাবেই করে আমরা রেস্টুরেন্টে এই হালিমটা তৈরি করে থাকি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।